নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইভাবে একবার শস্য পটল বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এর জন্য প্রথমেই একটা বাটিতে আমি শস্য ভিজিয়ে রেখেছি। নিয়েছি পটলগুলো হালকা হালকা ছিলকা ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি বড় সাইজের একটা আলু, একটা টমেটো, আর পটলগুলো এক সাইডে এইভাবে কাট করে দিয়েছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে পটলের মধ্যে। আর এখানে নিয়েছি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। ভিজানো শস্যটা প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে পটলগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলুর মধ্যেও সামান্য লবণ দিয়ে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আলুগুলা ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে সামান্য হলুদও দিয়ে দিচ্ছি সাথে। এই রেসিপির মধ্যে আলুটা হালকা ভেজে দিলে ভালো লাগবে খেতে। শস্য পটল তো অনেকেই বানিয়ে থাকেন, আজ আমি খুব সাধারণ সিম্পলভাবে শস্য পটল রেসিপিটা বানাচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলা নামিয়ে নিলাম। আলু ভাজার ওই তেলের মধ্যে পটলটাকেও আমি হালকা ভেজে নিচ্ছি। আর পটলের ছিলকা এরকম হালকা হালকা রাখলে ভালো হয়, তাহলে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় না। সব পটলগুলোই একসাথে ভেজে নিচ্ছি। পটলগুলো ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটা ভেজে বানালে পটলের একটা কাঁচা গন্ধ থাকে, এই কাঁচা গন্ধটা থাকবে না। তাই পটলগুলো একটু হালকা ভেজে এই রেসিপিটা বানাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পটলের। পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলাকেও আমি এক এক করে উঠিয়ে নেব। আর এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। এর থেকে বেশি কড়া করে পটলটা ভাজছি না। এখন পটলগুলা এক এক করে নামিয়ে নিচ্ছি। পটল দিয়ে যে কোনো রেসিপি বানালে খেতে সুস্বাদু হয়, নিরামিষ হোক বা আমিষ। আর যারা পটল খেতে ভালোবাসেন তারা তো পটল দিয়ে এরকম নানা রকম রেসিপি বানিয়ে থাকেন। আমিও এর আগে অনেক পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার যে তেলটা রয়েছে এর মধ্যে সামান্য আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে, আর যে পেস্টটা আমি মিক্সিতে বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া। বেশি ঝালঝাল হবে না রেসিপিটা, যেহেতু এটা নিরামিষ রেসিপি। মশলাটা খুব ভালো করে কষিয়ে আলু পটল ভাজা এগুলা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলু পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও আরও কিছুক্ষণ মশলার সাথে কষাচ্ছি। মশলাটা আলু পটলের গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু গ্রেভি থাকবে তাই জলটা একটু কম দিয়েছি এখানে। আর আলু আর পটল ভাজার সময় 50% মতো কুক হয়ে গেছে, তাই আর বেশি জল লাগবে না। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু পটলটা। এবার কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করার পর দেখে নিচ্ছি আলু পটল সিদ্ধ হয়ে গেছে কিনা।
আলু পটলের রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। তৈরি করে নিলাম শস্য দিয়ে আলু পটল।